পৃথিবীর থেকে অনেক দূরে সৌরমণ্ডলে অবস্থিত চাঁদ নামক উপগ্রহে একটি হোটেল খুলেছিল এক ডাইনি, আর নাম দিয়েছিল চাঁদের বুকে প্রথম ডাইনির হোটেল। ডাইনি সহকারী ছিল মামদো, গেছো আর বুড়ো ভূত। ওরে মামদো, 21 নম্বর টেবিলে গোটা বাঘটা দে। এই গেছো, এই 18 নম্বরে রোস্টেড বাচ্চাটা দে আগে। বুড়ো, তুমি মাথা দিয়ে মানুষের 1 প্লেট বিরিয়ানি দাও এলিয়েন দাদাকে। উফ, তাড়াতাড়ি করো। এই যে স্যার। এই নিন স্যার। গরম গরম মাথার বিরিয়ানি স্যার। দোকানে যেমন ভূতেদের ভিড় লেগেই থাকতো, তেমন ভিড় জমা হতো ডান্স ফ্লোরে। সমস্ত কঙ্কাল বিভিন্ন এলিয়েনরা নাচতো, আবার কেউ ভালো নাচলে তার উপর টাকাও ছেটানো হতো। ব্যবসাটা ভালোই পার করেছি। উফ, 2 হাত ভরে শুধু ইনকাম। এই পুরো চাঁদে শুধু ডাইনির হোটেল, ডাইনির। এমন ভাবে আর কয়েকদিন চললেই তবে ডাইনির এই হাসির পেছনে ছিল পৃথিবীর মানুষ ও বিভিন্ন পশুদের কষ্ট ও আর্তনাদ। কারণ এই হোটেলের রান্নাঘরে চলছিল মানুষ ও পশুদের নির্মম হত্যালীলা। ওরে একেবারে ফেলে দেবো, যন্ত্রণা হবে না। তোকে ফেললে এই বিরিয়ানি টেস্টি হয়ে যাবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। এই যা। ইয়া ইয়া, উফ, প্রতিদিন এই মানুষ কাটতে কাটতে আমার গা দিয়ে কেমন মানুষের গন্ধ বের হয়। ইস, আর আমি যে বাঘ কেটেই যাই সেটা একবার বল মামদো। এই বুড়ো, এই বিরিয়ানি হলে বাঘের রোস্টটা করিস, বুঝলি? এমন সময় একটা বড় ইউএফও আসে ডাইনির হোটেলের সামনে, আর তার মধ্যে থেকে বের হয় এলিয়েন জগতের রাজা ও রানী। তাদের দেখেই ডাইনি বলে, ওরে বাবা, আজ তো স্পেশাল খাবার বানাতে হবে। এই মামদো, গেছো, তাড়াতাড়ি পৃথিবীতে যা রে বাবা, বাজারটা করে নিয়ে আয়। আচ্ছা, আমরা যাচ্ছি। এরপর মামদো আর গেছো মিলে ইউএফও করে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পরেই পৃথিবীর বুকে একটি ফাঁকা স্থান দেখে তারা দাঁড়ায়, আর ইউএফও থেকে বেরিয়ে একদিকে মামদো আর একদিকে গেছো চলে যায়। কোথায় পালাবি? আমার বন্দুকের গুলি তোদের সব কটাকে মারবে। ওরে ওরে, পালাস না রে, পালাস না। আগের বার তোর বাবাকে নিয়েছি, এইবার তুই আর তোর মা। গেছো একে একে মানুষদের খাঁচার মধ্যে বন্দি করে। অন্যদিকে মামদো বাঘ মারার পর এক এক করে হাতি মারতে থাকে, তারপর গরুও মারতে থাকে বন্দুক দিয়ে। এরপর সমস্ত পশুকে খাঁচায় বন্দি করে তারা ইউএফওর সামনে যায়, আর আলো বরাবর ওপরে উঠে যেতে থাকে। বাজার করা শেষ হলো। এরপর তারা ইউএফও নিয়ে সেখান থেকে চলে যায়, আর এই ঘটনা সমস্তটাই দেখছিল ঝোপের আড়ালে গোপাল, গৌরী আর হাবলু। ভাই, বুঝতে পারলি তাহলে কেন গ্রাম থেকে মানুষ আর পশু উধাও হয়ে যাচ্ছে? হ্যাঁ দিদি, আমাদের এক্ষুনি গিয়ে দাদুকে বলতে হবে। আর দেখতে হবে ইউএফওটা কোথায় যাচ্ছে। হ্যাঁ, তাড়াতাড়ি চল। দাদু দাদু, ইউএফও ইউএফও। ওরে আস্তে আস্তে, হাঁপাস না রে বাবা, হাঁপাস না। এ কোথায় ইউএফও? আমাদের গ্রাম থেকে সব মানুষ আর পশু নিয়ে যাচ্ছে ইউএফও করে। এক্ষুনি আমরা দেখে আসলাম। কি বলছিস কি তুই? হ্যাঁ দাদু। তোরা আমার সাথে ছাদে চল এক্ষুনি।
দাদু ছাদে গিয়ে টেলিস্কোপে চোখ রাখতেই দেখতে পায় সেই ইউএফওকে। তোরা ঠিক ছিলিস, ওই ইউএফও চাঁদে গেছে। তার মানে ওই ভূতের দল সবাইকে নিয়ে চাঁদে যাচ্ছে দাদু। কেন যাচ্ছে এর কারণ আমাদের জানতেই হবে। আর আমাদের গ্রামবাসীকে বাঁচাতেই হবে। একদম একদম, এই তোরা আমার গ্যারেজে আয় এক্ষুনি। এই দেখ আমার তৈরি স্পেশাল ফ্লাইং জেট। ও দাদু, এটা কি বানিয়েছো তুমি? এই ওই সবে সময় নেই, এই তোরা চটপট করে এতে করে চাঁদের উদ্দেশ্যে রওনা দে আর কারণ সন্ধান করে ফিরে আয়, তারপর আমরা দেখাচ্ছি মজা। ওকে কমান্ডার। হাবলু, গোপাল আর গৌরী মিলে ফ্লাইং জেটে করে যেতে থাকে। কিছুক্ষণ পরেই তারা পৃথিবী থেকে বেরিয়ে মহাকাশে পৌঁছায়। দিদি, আমরা এখন মহাকাশে। হ্যাঁ ভাই, কি সুন্দর চারিদিক। এতদিন শুধু ভূগোল বইতেই পড়েছিলাম, গ্রহ উপগ্রহ, আজ সামনে থেকেই দেখছি। হ্যাঁ রে হাবলু, ওই তো, ওই দেখ চাঁদ। হ্যাঁ চল, স্পিড বাড়াই। এরপর তারা চাঁদের মাটিতে ল্যান্ড করলো আর জেট থেকে বেরোতেই দেখলো ডাইনির হোটেল। এ দিদি, ভূতেরা তো হোটেল খুলেছে। হ্যাঁ ওই দেখ, এলিয়েনরাও খাচ্ছে সবকিছু। কিন্তু 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 কি রে গৌরী? আমাদের মানুষ আর পশু নিয়ে ওরা কি করছে সেটাই জানতে হবে। চল তো এইদিকে। কিছুটা যেতেই ডাইনির হেসেলে চোখ রাখতেই তারা দেখে উফ মামদরে, এই মানুষটার মাংসটা হেভি, তন্দুরটা যা হবে না। ওফ, এই জিভে জল এসে গেল। এলিয়েনরা আজ অনেক টাকা টিপস দেবে। বুঝলি ভাই, এক্ষুনি আমাদের দাদুকে বলতে হবে। তাড়াতাড়ি চল। দৌড়া হাবলু, হাবলু দৌড়া। এই দৃশ্য দেখে তিনজন দৌড়াতে থাকে। ফ্লাইং জেটে যেই উঠতে যাবে হাবলু নিচে পড়ে যায় আর ডাইনি হাবলুকে দেখে নেয়। ওরে বাস, শিকার নিজেই এসেছে। তোরা তোরা যা গোপাল, দাদুকে খবর দে। আমার কথা চিন্তা করিস না তোরা। তোকে তো আজ মেরে ক্রিসপি ডিশ বানাবো রে, ক্রিসপি ডিশ। এই মামদো গেছো, বাকি দুটোকে ধর যা। গোপাল আর গৌরী জেট নিয়ে পালাতে থাকে আর পেছনে তাড়া করে মামদো আর গেছো। মামদোরা গুলি মারে কিন্তু গোপালেরা কোনো মতন বেঁচে যায়। এরপর তারা চকমা দিয়ে মহাকাশ পেরিয়ে পৃথিবীতে প্রবেশ করেই জেট থেকে নেমে দাদুকে সমস্ত ঘটে যাওয়া ঘটনা ব্যক্ত করে। হাবলুকে বাঁচাতেই হবে। এই পাচু, পাচু, এইদিকে আয়। এই ভূতের দল তোদের খুঁজতে ওই মাঠে আসবে। এই নে, এই ম্যাজিক্যাল স্টিক, দেখা তোদের কামাল। বলতেই বাচ্চারা সুপার পাওয়ার পায়, হাতে তাদের বন্দুক। আচ্ছা দাদু, চল সবাই। ইউএফওর বাইরে মামদো আর গেছো খুঁজছে বাচ্চাদের। এমন সময় বাচ্চারা ওপর দিয়ে উড়ে এসে ভূতদের উদ্দেশ্যে গুলি চালায়। উড়ি বাবা, আমাদের আমাদের মেরো না, আমাদের মেরো না। আমাদের মেরে হোটেল খোলা। এই নে। শেষ ভূতের দল, এই ইউএফও এখন আমাদের। কিন্তু দাদু কোথায়? ওই দেখ দাদুকে, কি নিয়ে আসছে। তিনটে যুদ্ধের ট্যাঙ্ক নিয়ে আসছে বাচ্চাদের দাদু। এই গোপাল, তোরা ইউএফওর সিঁড়িটা নিচে নামা। এই ট্যাঙ্ক নিয়ে আমরা যুদ্ধ করব। যেই কথা সেই কাজ। ইউএফওর সিঁড়ি নামতেই দাদু তিনটি ট্যাঙ্ক তুলে দিল। সিঁড়ি ঢুকতেই সবাই চাঁদের উদ্দেশ্যে রওনা দিল। ওই তো মামদো আর গেছো এসে গেছে। কিন্তু ইউএফও থেকে বেরালো তিনটি ট্যাঙ্ক। গোপাল, গৌরী আর পাচু তিনজন তিনটিতে আর দাদু ইউএফওতে।
এ তো তৈরি হয়ে এসেছে রে। দেখ দেখ তোদের বন্ধুর অবস্থাটা একবার দেখ। হাবলুকে আধমরা অবস্থায় ঝুলিয়ে রেখেছে ডাইনির দল। তোর তোর এত বড় সাহস! ডাইনি, এই নে, এমনে ডিস 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 ডিস। কঙ্কালের দল ছিটকে পড়ে। তবে রে এলিয়েনের দল এটা। এলিয়েনের দল ইউএফও করে গুলি চালাতে থাকে গোপালের উদ্দেশ্যে। পাঁচু, দিদি, তোরা মার মার। এই নে ডাইনি, মার এবার। ডাইনি, তুই এবার শেষ। গোপাল, গৌরী, পাঁচু আর দাদু সবাই গুলি মারায়। এলিয়েন আর ডাইনি মারা যায়। এরপর সবাই মিলে হাবলুকে নিচে নামায় আর বলে, জয় হাবলুর জয়, জয় হাবলুর জয়। এমন সময় গোপাল পকেটে আনা ভারতের পতাকা চাঁদের মাটিতে পুঁতে দেয় আর বলে, বন্ধুরা, দুষ্টুদের হাত থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা। মেরো না আমায়। হোগো হোগো, শুনছো? তুমি তো আমার স্বামী, আমায় মেরো না, মেরো না আমায়। ঢং, কিসের স্বামী? তোর বাপ 1 টাকাও দেয়নি। তোকে যে আমার ছেলে এমনি এমনি পুষবে না। অনেক হয়েছে মা, অত কথার কাজ নেই। আমার বিয়ের লগ্ন যে পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বাবাই, বাবাই মেরে দে, এক্ষুনি মেরে দে, মেরে পুঁতে দে একেবারে এখানে। ইয়া! আহ! এক অসহায় নারীর আর্তনাদ মিলিয়ে গেল রাতের অন্ধকারে। চারিপাশে শেয়ালেরা ডেকে উঠল আর মা ছেলে মেয়েটিকে গর্তে পুঁতে বাঁশবাগান থেকে চলে গেল। কিছুক্ষণ পরই মাটি ভেদ করে উঠে আসে সেই মেয়েটির আত্মা এক ডাইনি রূপে। এরপর সেই ডাইনি উড়ে গিয়ে গ্রামের তাল গাছে বসে। এমন সময় সে দেখতে পায় তার স্বামী বিয়ে করে ফিরছে। ও মা, কি সুন্দর আমার বৌমার মুখটা, পুরো লক্ষ্মী ঠাকুর। কি যে বলো মম। এই নাও মা, মালতীর বাবা 2 ব্যাগ টাকা পাঠিয়েছে। এ মা, এসবের আর কি দরকার ছিল বৌমা? তুমি তো আমার মেয়ের মতন। আর আর বাবাই, উনি দিল আর তুই নিলি। যাক যাক, বাদ দে। চলো বৌমা, ঘরের ভেতরে চলো। হ্যাঁ চলো মালতী। এই সমস্ত কিছুই ডালে বসে দেখছিল ডাইনি। মালতী সুজন ঘরে যেতেই মালতী বলে, এটাই বুঝি আমাদের ঘর? হ্যাঁ মালতী, এইখানেই আমি আর তুমি থাকবো যে। ইস, এমা, এটা ঘর? তুমি যে বলেছিলে রাজপ্রাসাদের মতো বাড়ি তোমার, এই তোমার রাজপ্রাসাদ? ঠক, বদমাশ। ওগো চুপ করো, চিল্লিও না। এইখানে তোমার কোনো অসুবিধা হবে না। দেখো, আমি তোমার সব আবদার পূরণ করব। ড্যাডি, ড্যাডি, তুমি আমায় কোথায় ফেলে দিয়ে গেলে গো? এই ঘরে তো একটা এসিও নেই। আমার যে কি হবে ড্যাডি? পরের দিন সকালে বাবাইয়ের মা বলেন, বৌমা, ও বৌমা। কি হয়েছে মম, ডাকছেন কেন? একটু চা করে আনো না, বড্ড মাথাটা ধরেছে। কি, আমি চা করব? আপনার মাথা ধরেছে, আপনি করে খান। আর আমি এইসব করতে পারবো না। আমায় বলবেন না। আমি আপনাদের বাড়িতে আছি, এটাই অনেক। যত সব। এই বলে মালতী সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বাবাই বাড়ি ফেরে। বাবাইকে দেখতে পেয়ে মালতী বলে, এই শোনো, তোমার মমকে বলে দেবে আমায় যেন কোনো রকম কাজের কথা না বলে। আর তুমি আমায় 10,000 টাকা দাও তো। এত টাকা নিয়ে তুমি কি করবে? কি করব সেটা তোমায় বলতে যাব কেন? যাই হোক, পার্লারে যাব, টাকা দাও। কিন্তু
এত টাকা যে আমার কাছে নেই। টাকা নেই মানে? বড় লোকের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছো, ব্যাগ ভর্তি টাকা পেয়েছো, এখন আমার দায়িত্ব তোকেই নিতে হবে। ভিক্ষে করে হলেও আমার টাকা এনে দিবি। যা যা, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। এরপর বাবাই বাড়ি থেকে বেরিয়ে যায়। রাত গভীর হলে মালতী প্রথমে বাবাইকে অজ্ঞান করে তারপর চুপি চুপি তার শাশুড়ির ঘরে গিয়ে তাকে অজ্ঞান করে সমস্ত সোনা টাকার ব্যাগ নিয়ে রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে যায়। মালতী জঙ্গলের মধ্যে যেই যাবে অমনি সেখানে আসে ডাইনি। কি ভেবেছিস রে মুখপুরি, কোথায় পালাবি? আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমার ভুল হয়েছে। আমি আর মানুষদের ঠকিয়ে বিয়ে করে টাকা পয়সা নিয়ে পালাবো না, আমার ভুল হয়েছে। ডাইনি মালতীকে মেরে দেয়। মালতীর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। এরপর ডাইনি মালতীর রূপ ধরে তার স্বামীর বাড়িতে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে। এ কি বৌমা, তুমি চা করলে? হ্যাঁ মম, আমি বানালাম আপনার জন্য। আপনি তো চা খেতে ভালোবাসেন তাই না? কিন্তু কোনো কিন্তু নয় মম, তুমি এখন থেকে শুধু আরাম করবে, আমি সব কাজ করে দেব। এ আবার কি হলো? এরপর মালতীরূপী ডাইনি এক নিমেষের মধ্যেই বাড়ির সামনের উঠোন ঝাড় দিয়ে পুকুরে সমস্ত বাসন মেজে রান্নাঘরে সমস্ত রান্না সেরে ফেলে। বাবাই বাড়ি আসলে মালতী বলে, ওগো, আজ আমি তোমাদের জন্য অনেক রান্না করেছি, খাবে চলো। তুমি রান্না করেছো মানে? তুমি তো... উফ, অত মানে মানে করো না তো, তাড়াতাড়ি খাবে এসো। মালতী তার শাশুড়ি ও স্বামী একসাথে বসে খাবার খেতে খেতে শাশুড়ি বলেন, বৌমা, এত চমৎকার রান্না, তুমি এত কিছু পারলে কি করে? হ্যাঁ ঠিকই তো, পারলে কিভাবে? উফ মম, আমি সব পারি। এইভাবে কিছু সময় কেটে গেলে একদিন, কিভাবে সব সামলাবো কিছুই বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? আর কিছুক্ষণের মধ্যেই আমার সমস্ত বন্ধুরা আসবে বলেছে। এতজনের আয়োজন কিভাবে যে করা হবে এইটুকু সময় সেটাই বুঝতে পারছি না। এই ব্যাপার, ওনারা আসলে তুমি বসতে বলো, আমি সব ব্যবস্থা করে নেব। অনেক লোকজনকে আসতে দেখে মালতী রান্নাঘরে ডাইনির রূপ ধরে আর নিজের পা লম্বা করে উনুনের মধ্যে ঢুকিয়ে রান্না করতে থাকে। একে একে অনেক রান্নাই হয়ে যায়। রান্নার এত সুন্দর গন্ধ বের হয় যে সেই গন্ধ পেয়ে বাবাই ও তার মা রান্নাঘরে যেই উকি মারে, তারা দেখে এক ডাইনি উনুনে পা ঢুকিয়ে রান্না করছে। এই দেখার পর বাবাই বলে, মা মা, আমি কাকে বিয়ে করেছি? বাবাই, বাবাই, এক্ষুনি পাঁচু ওঝার কাছে চল। এরপর তারা দৌড়ে পালায় আর গ্রামের পাঁচু ওঝার কাছে যায়। পাঁচু ওঝাকে সবটা বলে। তারপর পাঁচু ওঝা বাড়িতে এসে একটি যজ্ঞ শুরু করে। ওম ব্রিম চামুণ্ডায় নমঃ, ওম ব্রিম চামুণ্ডায় নমঃ। পাঁচু মন্ত্র পড়ায় মালতীর গলা জ্বলতে থাকে আর মালতী উড়ে এসে পাঁচুর সামনে চলে আসে। আমায় আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে বলছি। আগে বল তুই কে, আর এই শরীর কেন ধরেছিস? বলছি আমি আমি সুমতি। সুমতি? সুমতি? সুমতি তো মরে গেছে। মরেনি, মেরে দিয়েছিস। আমি সংসার করতে চেয়েছিলাম, একটা স্বামী চেয়েছিলাম,
আর একটা মা চেয়েছিলাম। আমার বাবা টাকা দিতে পারিনি বলে আমায় মেরে দিলি তোরা। আর যেই মেয়েকে সম্পত্তির লোভে বিয়ে করলি সে তো নিজেই বিয়ের ব্যবসা করে রে। অর্থের লোভে মানুষ চিনলি না তোরা। ক্ষমা করে দে মা, আমায় ক্ষমা করে দে। আমি অনেক বড় ভুল করেছি। আমায় আমায় ক্ষমা করো সুমতি, আমায় ক্ষমা করো। কি চাস তুই? ক্ষমা তো আমি কবেই করে দিয়েছি রে। তবে তোরা তোদের ভুল বুঝলি। এবার এবার আমার মুক্তি হবে। আমি চলি, ভালো থাকিস তোরা।